আচ্ছা দেখ কত নম্বর অঙ্কটা, 12 নম্বর অঙ্ক করাচ্ছি। কি বলেছে? দ্য রানস অফ টু ব্যাটসম্যান এ অ্যান্ড বি, ঠিক আছে, ইন 10 কনসিকিউটিভ ইনিংস, ঠিক আছে, আর অ্যাজ আন্ডার। তার মানে দুজন ব্যাটসম্যান ছিল এ আর বি, লাস্ট 10টা ইনিংসে কি কি রান করেছে সেটা দিয়ে দিয়েছে। ব্যাটসম্যান এ এর রানগুলো দেখতে পাচ্ছিস, 32 রান করেছে, 28 করেছে, 47 করেছে, 63 করেছে, 71, 39, 10, 60, 96, 14 এই রান করেছে। আর বি 19 করেছে, 31 করেছে, 48 করেছে, 53 করেছে, 67, 90, বাহ অনেক রান করে দিয়েছে তো। তারপর 10, তারপর হচ্ছে 62, 40, 80। কোশ্চেন কি জানতে চেয়েছে? ওরা বলছে ফর হুইচ অফ দ্য ব্যাটসম্যান, কোন ব্যাটসম্যান ইজ মোর কনসিস্টেন্ট, কোন ব্যাটসম্যান বেশি কনসিস্টেন্ট সেটা জানতে চেয়েছে। মানে কনসিস্টেন্ট মানে বুঝিস তো, কোন ব্যাটসম্যান ধারাবাহিক, মানে ধারাবাহিকভাবে ভালো প্লেয়ার। এবার তুই তুই কি বলবি, কি দেখে বলবি, কি দেখে বলবি এই কোন প্লেয়ারটা ধারাবাহিক ভালো প্লেয়ার? তুই ওরকমভাবে ভাবলিস না যে স্যার তাহলে দেখি না একটু অ্যাভারেজ করে দেখি, এইসব না এইসব না এইসব কিছু করলে হবে না। কোন প্লেয়ারটা, যেমন সাপোজ ধর খেলা হচ্ছে, ধর এদিকে বিরাট কোহলি 10টা ইনিংসে রান করেছে, এদিকে রোহিত শর্মা 10টা ইনিংসে রান করেছে। এবার ধর তুই রান দেখে কম্পেয়ার করতে পারিস না কে ভালো প্লেয়ার। ও একটা জিনিস আছে, এই জিনিসটা দেখে বুঝতে হবে যে কে ধারাবাহিকভাবে কে ভালো প্লেয়ার। সেটা কি করে বুঝবো? একমাত্র কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনের মাধ্যমে বুঝবো কে ধারাবাহিক ভালো প্লেয়ার। কি বললাম বুঝতে পারলি তো? তুই এখন কি বললাম 10টা ইনিংসে রান দিয়ে দিলাম, তুই কি দেখলি যে না এ বেশি রান করে, এ এত রান করেছে, এত রান করেছে, একটা অ্যাভারেজ করি, অ্যাভারেজ করলে ভালো না। যখনই বলবে কনসিস্টেন্ট তখন কি বের করতে হবে তোকে? কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। তো এখানে তাই বলে ফর হুইচ অফ দ্য ব্যাটসম্যান ইজ মোর কনসিস্টেন্ট ইন অবটেনিং রান অবটেন করার ক্ষেত্রে কোন ব্যাটসম্যান বেশি কনসিস্টেন্ট দেখিয়েছে, ঠিক আছে তো? কোন ব্যাটসম্যান বেশি কনসিস্টেন্ট দেখিয়েছে সেই হচ্ছে তোর কি হবে, মানে আমাকে এটা করতে হবে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনের মাধ্যমে। তো চ অঙ্কটা আরম্ভ করবি, কি করে আরম্ভ করবি বুঝতে পারছিস, আশা আইডিয়া করতে পারছিস? এটা কিন্তু ইন্ডিভিজুয়াল সিরিজ। আচ্ছা এটা কি সিরিজ দিয়েছে, কি মনে হচ্ছে সিরিজটা কি? ইন্ডিভিজুয়াল সিরিজ, কিন্তু গ্রুপ দুটো। আমরা এতই যে ইন্ডিভিজুয়াল সিরিজ করতাম একটাই গ্রুপ থাকতো, একটাই থাকতো, এখানে দুটো গ্রুপের দিয়েছে। অসুবিধা কোথায়? অসুবিধা কোথায়? অনেকে কি করতে পারে দেখ শোন, অনেকে কি করতে পারে, অনেকে এর পার্টটা পুরো করে নিল, এ ব্যাটসম্যানের পুরো কমপ্লিট করে নিল, তারপর বি ব্যাটসম্যান করলো। আর আমি তো ওরকম করবো না, আমি দুটো একবারে করবো, এ আর বি দুটো একবারে করবো। কি করে করবো স্বচ্ছ দেখে নে, কিছু নেই, একদম সোজা জিনিস। প্রথমে হচ্ছে এ ব্যাটসম্যান লিখলাম এখানে এ, তারপর লিখলাম ব্যাটসম্যান বি, ঠিক আছে। এবার এ ব্যাটসম্যানের ভ্যালুগুলো এদিক তাকা, বোর্ডের দিকে তাকা, আমাকে বলবি কিন্তু ভ্যালুগুলো, আমাকে ভ্যালুগুলো বলবি। এ আর বির কত কত ছিল, এ আর বির ভ্যালুগুলো কত কত ছিল বলবি। ঠিক আছে তো? বল এর ভ্যালুগুলো কত কত ছিল? 32, 28, 47, 63, 71, 39, 10, 60, ক্যালকুলেটর করতে থাকে একজন, 96 আর 14। টোটাল করে দেখ কত হচ্ছে, সামেশন এ। করছিস কেউ? বিটটা কর, 19, 31, 48, 53, 67, 90, 10, 62, 40, 80। এবার বিট টোটাল কর। এ টোটাল হচ্ছে 460। হ্যাঁ আমার হয়ে গেছে। বিট টোটাল কর 500, তাই তো? বিট টোটাল করে দেখ কত বেরোচ্ছে। ঠিক আছে হলো তো? এত অব্দি হয়েছে? এত অব্দি ক্লিয়ার হয়েছে? এত অব্দি ক্লিয়ার তো? এত অব্দি ক্লিয়ার করতে পেরেছিস তো? আচ্ছা এবার দেখ কি করবি, এবার এর গড় বের করবি। এর গড় কি করে বের করতে হয় প্রীতি বলতো? এর গড় কি করে বের করবো? এর গড় বের করবো, লিখবো সামেশন এ বাই এন। কত ছিল? 460। কতগুলো সংখ্যা ছিল? 10টা। কি করে আমি এটা গুনতে পারি 10টা? বা আগেই বলেছিল কোশ্চেন উপর 10টা ইনিংস ছিল, 46,
এবার বির গড় বের করবো, সামেশন বি বাই এন 500/10 কত হচ্ছে 50। ঠিক আছে? তো বুঝতে পারলি তো ব্যাপারটা? ক্লিয়ার হয়েছে এত অব্দি? এত ক্লিয়ার হয়েছে? এরপরে কি করতে হয়? এরপরে করবি এক্স বলে একটা কথা লিখবি। এক্স কি করে বের করতে হয়? এ মাইনাস এ বার। ঠিক আছে, এ মাইনাস এ বার। তাহলে এ কত বল, এদিক তাকা, বোর্ডের দিকে একবার তাকিয়ে নে। এ কত দেখতে পাচ্ছি? এই যে এর ঘর এ 32, প্রথমটা ছিল 32 থেকে এ বার কত বল? 32 থেকে কত বাদ দেবো? 46, 46 বাদ দেবো। 32 থেকে 46 বাদ দিলে কত হয় জানিস? -14। তারপর 28 থেকে 46 বাদ দে, কর একটা করে কর, ক্যালকুলেটর নিয়ে দাঁড়া। 28 থেকে 46 বাদ দেবো, কত হচ্ছে? -18। পরেরটা 47 থেকে 46 বাদ দেবো, কত হচ্ছে? 1। 63 থেকে 46 বাদ দেবো, কত হচ্ছে? 17। 71 থেকে 46 বাদ দেবো, কত হবে? 25। তারপর 39 থেকে 46 বাদ দেবো, কত হচ্ছে? -7। 10 থেকে 46 বাদ দেবো, কত হবে? -36। 60 থেকে 46 বাদ দেবো, কত হবে? 14। 96 থেকে 46 বাদ দেবো, কত হবে? 50। 14 থেকে 46 বাদ দেবো, কত হবে? -32। ঠিক আছে তো? সামেশন এক্স কর, করে দেখ। কি বুঝেছিস তো? এটা নিশ্চয়ই বোঝাতে হবে, এটা বোঝাতে হবে, এটা বোঝানোর দরকার আছে না? কোনো বোঝানোর দরকার নেই, এটা ইজি আছে একদম। তো দেখ, করে দেখ, জিরো বেরোচ্ছে কিনা দেখ। এবার হচ্ছে এক্স স্কোয়ার করবো। এবার এক্স স্কোয়ার 14 স্কোয়ার করলে কত হয় জানিস? 196। 18 স্কোয়ার করে দেখা যাক, 18 স্কোয়ার করলে কত হয়? 324। 17 স্কোয়ার 289। 25 স্কোয়ার 625। ঠিক আছে, 7 স্কোয়ার 49। 36 স্কোয়ার কত হয়? 1296। 14 স্কোয়ার আগেই করেছি 196। 50 স্কোয়ার 2500। 32 স্কোয়ার মানে 1024। 1024। এ স্কোয়ার বুঝেছিস তো তোরা? স্কোয়ার বুঝতে পেরেছিস? কারা বুঝিস? দেখ, একটা কোশ্চেন করতে স্যার এখানে মাইনাস কেন দিলেন? আরে কি বলছিস? স্কোয়ার করছি তো, তাহলে মাইনাস মাইনাস প্লাসই হয়ে যাবে। তো মাইনাসে কোনো ভ্যালু নেই স্কোয়ার করলে, তো সবাই জানিস। তো এটা হয়ে গেল। টোটাল করব, টোটাল করব, কর একজন কর, আমি ততক্ষণ পাশের ঘরটা করছি। আচ্ছা না, আমিই করে দিচ্ছি, শোন। 196 প্লাস 324 প্লাস 1, ঠিক আছে, প্লাস 289 প্লাস 625 প্লাস 49 প্লাস 1296 প্লাস 196 প্লাস 2500, তারপর 1024, কত হচ্ছে? 6500। সামেশন এক্স স্কোয়ার হচ্ছে 6500। হয়ে গেল? ক্লিয়ার তো? দেখ কি কি হলো, দেখ, এ হলো, বি হলো, এক্স হলো, এক্স স্কোয়ার হলো। তার মানে আমি কি করলাম? এর কাজটা করলাম। দেখ না, বোর্ডের দিকে দেখা না, এ থেকে এক্স বের করলাম, তাই তো? এবার কি করবো? বি থেকে কি করবো? বি থেকে কি বের করবো বল? বি থেকে কি বের করতে পারি? হ্যাঁ, এ থেকে তো এক্স বের করলাম, তাহলে বি থেকে ওয়াই বের করবো। লেখ ওয়াই, লেখ এখানে ওয়াই। ওয়াই কি করবো? বি মাইনাস বি বার। তাহলে বল, বি কত ছিল? 19। 19 থেকে কত বাদ দেবো? 50। কত হয় জানিস? -31। 31 থেকে 50 বাদ দেবো, কত হবে? -19। 48 থেকে 50 বাদ দেবো, কত হবে? -2। 53 থেকে 50 বাদ দিলে কত হবে? 3। 67 থেকে 50 বাদ দিলে হবে 17। 90 থেকে 50 বাদ দিলে হবে 40। 10 থেকে 50 বাদ দিলে হবে -40। 62 থেকে 50 বাদ দিলে হবে 12। 40 থেকে 50 বাদ দিলে হবে -10। আর 80 থেকে 50 বাদ দিলে হবে 30। ঠিক আছে, এখানে লিখবো সামেশন ওয়াই, কত বের হচ্ছে দেখা যাক। তোরা কর, একজন কর সামেশন ওয়াই, আমি যতক্ষণ ওয়াই স্কোয়ার করছি। 31 স্কোয়ার করলে হয় 961। 19 স্কোয়ার করলে হয় 361। 2 স্কোয়ার করলে 4। 3 স্কোয়ার 9। 17 স্কোয়ার 289। 40 স্কোয়ার 1600। 40 স্কোয়ার 1600। হ্যাঁ, ওয়াই শূন্য বেরিয়েছে, তাই তো? আচ্ছা, 12 স্কোয়ার করলে হয় 144। 10 স্কোয়ার 100। 30 স্কোয়ার 900। এইগুলো স্কোয়ার তোদের যদি জানা থাকে খুব ভালো হয়। মানে তোরা কত অবধি জানিস স্কোয়ার?
20 অবধি জানিস নিশ্চয়ই? 20 অবধি যান, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। 20 অবধি যান, কোনো অসুবিধা নেই। জানা থাকলে আমার সুবিধা, না ডাইরেক্ট লিখে দিতে পারবো, ফালতু বারবার করতে হবে। দেখ 961 প্লাস 361 প্লাস 4 প্লাস 9 প্লাস 289 প্লাস 1600 প্লাস 1600 প্লাস 144 প্লাস, এটা টোটাল হচ্ছে 5968। কত বেরোলো বল? 5968। কাজ কমপ্লিট, মানে আমার টেবিল কমপ্লিট। বুঝে গেছে? এত কোনো কোশ্চেন নেই। এরপরে কি করবো? এইচডি বের করবো। দেখ কি বেরিয়ে গেছে, বল দেখি কি বেরিয়েছে। এটা কি বের করেছি বলতো? মিন বলতে হবে স্যার, মিন বেরিয়ে গেছে। এবার এইচডি বের করবো, তাহলে তো হয়ে যাবে কাজ। এখানে লিখছি দেখ, এইচডি অফ, কার এইচডি করবে? এইচডি অফ এ। ফর্মুলা জানিস? রুট ওভার সামেশন এক্স স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এক্স বাই এন এর হোল স্কোয়ার। হয়ে গেল। তাহলে কি হচ্ছে? সামেশন এক্স স্কোয়ার বাই এন মানে হচ্ছে তোমার 6500 বাই 10 মাইনাস সামেশন এক্স বাই এন। সামেশন এক্স কত ছিল? দেখ আমি ডাইরেক্ট 0 লিখলাম, তোদের মনে কোশ্চেন থাকলে বলতে, আমি স্টেপ জাম্প করে দিলাম। কেন? সামেশন এক্স বাই এন তার হোল স্কোয়ার, তো সামেশন এক্স কত বেরিয়েছে? 0 বেরিয়েছে। তো 0কে 10 দিয়ে ভাগ করলে কত হয়? 0 হয় না? তা আমি ওর স্কোয়ার করলে তো 0ই হবে, আমি আর লিখলাম না। তাহলে ডাইরেক্ট 650-এর রুট কর। কোথা দিয়ে পেলাম 650? 6 আর 500কে 10 দিয়ে ভাগ করলে 650 হয়, 650-এর রুট কর, তাহলে হয়ে যাবে। কর 650-এর রুট কর, কেউ কর। মানে 25.50 বেরোচ্ছে, 25.495 আছে, তাই 50 করে দিলাম। ঠিক আছে, কোনো অসুবিধা নেই এইটুকুর জন্য। ঠিক আছে, এইচডি অফ এ বেরিয়ে গেল। এবার এখানে পাশে করছি, তোরা নিচে নিচে কর, আমার জায়গা নেই বলে এই পাশে পাশে করছি। ঠিক আছে তো, এইচডি অফ বি, ঠিক আছে, কি লিখবো ফর্মুলা? সামেশন ওয়াই স্কোয়ার বাই এন মাইনাস সামেশন ওয়াই বাই এন এর হোল স্কোয়ার। তো সামেশন ওয়াই স্কোয়ার কত বেরিয়েছে? 5968 ডিভাইড বাই 10, আর এটা তো 0ই হবে, তাই তো? কেমন সামেশন ওয়াইও 0, তাহলে কত হচ্ছে? 596.8 এর রুট কর, 596.8 এর রুট কর 24.43, 24.43, 24.43। দেখ দেখে নে এটা, ওই তো করে দিয়েছি, সব করে দিয়েছি। এ দেখ 5968 কে 10 দিয়ে ভাগ করলে কত হয়? 596.8, তার রুট করেছি, 596.8 এর রুট করেছি 24.43। এত অবধি হয়ে যেত? ক্লিয়ার হয়েছে? এত অবধি ক্লিয়ার হয়েছে? তার পরের লাইনে চলে যাবো। উপরটা মুছে দিই, এগারো কাজ শেষ। এটা টোকা হয়েছে, কারণ টোকা বাকি আছে। উপরটা টোকা হয়ে গেছে, তারপর উপরটা মুছছি। কি লিখবো এবার? আমাকে কি করতে হবে বল দেখি প্রীতি? সিওভি বের করতে হবে, সিওভি। এই আস্তে কথা বলিস না, সিওভি বের করতে হবে এবার। লেখ সিওভি, এখানে লিখছি সিওভি বের করব, মানে কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন। ঠিক আছে, কি লিখলাম দেখ? কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন ফর্মুলা হচ্ছে এইচডি বাই এএম ইন্টু 100। তাহলে প্রথমে ব্যাটসম্যান এর করি, প্রথমে করছি ব্যাটসম্যান এ। এর এইচডি কত বেরিয়েছিল? এর এইচডি বেরিয়েছিল 25.50, 25.50 ডিভাইড বাই এর মিন কত ছিল? 46 ইন্টু 100 করে ফেলবি। এবার হচ্ছে ব্যাটসম্যান বি 55. হয়ে গেল। এবার ব্যাটসম্যান বির এইচডি কত ছিল? 24.43 ডিভাইড বাই ব্যাটসম্যান বির মিন কত ছিল? 50 ইন্টু 100 করে দেখ কত বেরোচ্ছে। কত বেরোচ্ছে বল? 48.86।
48.86% হয়ে গেল শেষ অঙ্ক। এইবার লাস্টে তো কমেন্টে আসতে হবে, বলতে হবে তো, এবার তো বলতে হবে অ্যাটলিস্ট, তো এবার তো বলতে হবে রান করার ক্ষেত্রে কোন ব্যাটসম্যান কনসিস্টেন্ট বেশি। কি বলছে এর অ্যান্সারটা কি হবে? A. দেখতে হবে যেই ব্যাটসম্যানের, শোন ভালো করে, যেই ব্যাটসম্যানের কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন কম, যেই ব্যাটসম্যানের কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন কম সে কনসিস্টেন্ট। ঠিক আছে, এটা মাথায় রাখবি। দেখ বইতে দেখ অ্যান্সার লিখে দিয়েছে, এটাই লিখেছে দেখ, ঠিক আছে তো। এখানে কি লিখেছে দেখ, এখানে দেখ লিখেছে অ্যান্সারটা, দেখ কি লিখেছে, আমাদের অ্যান্সার পুরো মিলে গেছে। বলছে ব্যাটসম্যান বি ইজ মোর কনসিস্টেন্ট ইন অবটেনিং রান। ঠিক আছে তো, অঙ্ক শেষ হয়ে গেল, অঙ্কটা শেষ হয়ে গেল। পরের অঙ্কে আসবো। দেখ এটা খুব ভালো অঙ্ক আছে, খুব ইন্টারেস্টিং অঙ্কটা আছে। আচ্ছা এটা কিন্তু 5 লেখা, হ্যাঁ এটা কিন্তু এস না, এটা 5। হ্যাঁ কি লেখা আছে? দ্য মিন অফ 5 অবজারভেশন। ঠিক আছে, 5টা অবজারভেশনের মিন বলে দিয়েছে কত? 4.4। ঠিক আছে, 5টা অবজারভেশন ওরা মিন করে দিয়েছে, তোকে করতেই হবে না। ওরা বলছে 5টা অবজারভেশন মিন বলে দিয়েছে 4.4। আর কি বলেছে? ভেরিয়েন্সও বলে দিয়েছে কত? 8.24। কটা অবজারভেশন? 5টা অবজারভেশনের মিন দিয়েছে আর ভেরিয়েন্স দিয়েছে। বলছে ইফ 3 অফ 5 মানে 5টা অবজারভেশন মানে 3টে অবজারভেশন বলে দিয়েছে কত কত? 1, 2, 6। আর বাকি দুটো অবজারভেশন ওরা বলেনি, তোকে বলে বাকি দুটো অবজারভেশনের ভ্যালু কত হবে। বুঝতে পারলি তো? তাহলে অঙ্কটা আরম্ভ কর। Let remaining two observation is A and B. বুঝতে পারছিস তো? আমি ধরে নিলাম বাকি যে দুটো অবজারভেশন আছে সেটা হচ্ছে, একটা হচ্ছে এ আর একটা বি। তাহলে তোর কি কি বেরোলো অবজারভেশন গুলো, মানে তুই বুঝতে পারছিস? একটা অবজারভেশন হলো 1, 2, 6 এ আর বি, তাই তো? এই তো দাঁড়াচ্ছে। আচ্ছা তোকে মিন বের করতে বলে, তাই তো? মিন তো দেখ প্রথমে লেখ এক্স। কেন এক্স, কোথা থেকে আসলো সব বুঝে যাবি আস্তে আস্তে, একটু করা আরম্ভ কর। আচ্ছা এখানে কি মনে হচ্ছে এই সিরিজটা কি সিরিজ? ইন্ডিভিজুয়াল, ডিসক্রিট, কন্টিনিউয়াস? ইন্ডিভিজুয়াল সিরিজ। তো এখানে লেখ 1, 2, 6 এ বি। ঠিক বলতে পারি। টোটাল কর, টোটাল করলে কত হচ্ছে? সামেশন এক্স হচ্ছে 3 আর 6 9, 9 যোগ এ যোগ বি। ঠিক আছে, এখনো পর্যন্ত এত অবধি তো কোনো কোশ্চেন নেই, থাকার কথাও নয়। মিন বের করার ফর্মুলা তোরা সবাই জানিস। মিন হচ্ছে এক্স বার, ফর্মুলা কি? সামেশন এক্স বাই এন। মিন তো তোকে কোশ্চেনে বলে দিয়েছে কত? 4.4। শুনছিস তো? মিন বলে দিয়েছে কিন্তু 4.4। সামেশন এক্স এইমাত্র বের করলাম কত? 9 প্লাস এ প্লাস বি ডিভাইড বাই এন। কতগুলো সংখ্যা ছিল এখানে? 5টা সংখ্যা। আর তোরা তো সবাই জানিস 4.4 এর সঙ্গে 5 মাল্টিপ্লাই করলে কত হয়? 22। শুনছিস তো? এটা হচ্ছে 22, এই থেকে লিখলাম 22। আর এই যে রাইট সাইডে কত আছে? 9 আছে না? এই রাইট দিয়ে কত আছে? 9 আছে তো, 9টাকে সাইড চেঞ্জ করলে কত হবে? -9। এখানে লেখ -9 ইকুয়াল টু এ প্লাস বি। এই অঙ্কটা তারা খুব ভালো পারবে যারা অ্যালজেব্রায় খুব স্ট্রং। অ্যালজেব্রাটা একটু জানতে হবে, নাহলে এই অঙ্কটা পারা যাবে না। অ্যালজেব্রা বেশ কিন্তু পুরো অঙ্কটা। তাহলে বল 22 থেকে 9 বাদ দিলে কত হয়? 13 ইকুয়াল টু এ প্লাস বি। পরের লাইন আমি যদি মনে করি এখান থেকে এ বের করতে চাই, আচ্ছা এইটাকে ঘুরিয়ে দে না, ঘুরিয়ে দিতে পারি, এরকম করতে পারি না? এ প্লাস বি ইকুয়াল 13। আমি যদি এখান থেকে এর মান বের করতে তাহলে কি বলতে হয়? 13 মাইনাস বি। ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। ক্লিয়ার তো এত অবধি? দেখ এটা তো বেসিক জিনিস করলাম, এটা অবধি তো ক্লিয়ার। এই এত অবধি ক্লিয়ার হয়েছে তো? আচ্ছা দেখ তাহলে কি বেরোলো? এর মান বেরিয়ে গেল 13 মাইনাস বি। আর ভেরিয়েন্স করতে গেলে কি লাগে জানিস? এক্স স্কোয়ার। আচ্ছা ভেরিয়েন্স করতে গেলে কি লাগে? আমাকে তো শুধু মিন বলেছে না, মিন আর ভেরিয়েন্স দুটোই বলেছে। তো মিন তো এক্স লাগবে, মিন করতে গেলে তোমার এক্স লাগবেই, আর এক্স স্কোয়ার লাগবে না? এক্স স্কোয়ার লাগবে তো, এক্স স্কোয়ার নাহলে তুই ভেরিয়েন্স করবি কি করে? আগের থেকে কিছুক্ষণ আগে তো ফর্মুলা করলাম। এক্স স্কোয়ার, 1 স্কোয়ার করলে 1 হয়, 2 স্কোয়ার করলে 4 হয়, 6 স্কোয়ার 36, এ স্কোয়ার আর এটা বি স্কোয়ার। তাহলে টোটাল করব কত হচ্ছে? সবাই জানিস তোরা, সামেশন এক্স স্কোয়ার ইকুয়াল টু 41 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে এত অবধি?
এতই ঠিক আছে। ভেরিয়েন্সটা এখানটা হয়ে যাবে, এখানটা হয়ে যাবে, পুরো পাতাটা জুড়ে হয়ে যাবে। এখানে এখানে লিখছি ভেরিয়েন্স। কিছুক্ষণ আগেই বলেছি ফর্মুলা কি, ভেরিয়েন্সের ফর্মুলা সামেশন এক্স স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এক্স বাই এন এর হোল স্কোয়ার। ঠিক আছে তো? কত বেরিয়েছে ভেরিয়েন্স? 8.24। ভেরিয়েন্স বলে দিয়েছে কত? ভেরিয়েন্স বলেছে কত? 8.24। তো বল সামেশন এক্স স্কোয়ার কত বলেছিল অঙ্কে? সামেশন এক্স স্কোয়ার বলেছিল 41, এখানে লিখলাম 41 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা বলে দিয়েছিল। মানে বলে দিয়েছিল মানে কি, আমরা ক্যালকুলেট করলাম, টেবিল থেকে বের করলাম ভেরিয়েন্সের। এই দেখ টেবিল থেকে বের করলাম না এক্স স্কোয়ারের মান কত, সেই এক্স স্কোয়ার এখানে লিখে দিলাম সামেশন এক্স স্কোয়ার। এন কটাগুলো সংখ্যা? 5টা সংখ্যা। মাইনাস সামেশন এক্স বাই এন, কে বলবি বল দেখি সামেশন এক্স বাই এন এর মান কত? বল কে বল, কেউ বল দেখি এখানে সামেশন এক্স বাই এন কত লিখবো? ও বলছে দেখ, ও একটা কথা বললো স্যার আপনি লিখুন 9 প্লাস এ প্লাস বি বাই 5 তার হোল স্কোয়ার। আমি করবোই না এটা, সামেশন এক্স বাই এন, তাই তো? মানে তো মিন, তো মিন 4.4 না, তো এটা করলে আরো ছোট হয়ে যাবে। আমি ওটাকে আরো কঠিন করে দেবো, ওটা লিখলে তো আরো কঠিন হয়ে গেল, তাই না? আমাকে সবসময় সোজা প্রসেস ভাবতে হবে। 4.4 এর স্কোয়ার, ঠিক তো? কি হচ্ছে দেখ 8.24, এই মাইনাস 4.4 এর স্কোয়ারটা এই সাইড চেঞ্জ কর, সাইড চেঞ্জ করলে কি হবে? প্লাস হবে। তোরা করে দেখ, ক্যালকুলেট কর, 4.4 এর হোল স্কোয়ার কর, দেখ কত বেরোচ্ছে? 19.36 বেরোচ্ছে কিনা দেখ। ঠিক আছে তো? আচ্ছা এবার এখানে কি ছিল? 41 প্লাস, মন্দি এদিকে তাকা, বোর্ডের দিকে তাকা, এখানেই তোর অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে যদি অ্যাপ্লিকেশন না করতে হয় তাহলে অঙ্ক ভুলে যাবে। এখানে দেখ কি করতে, মন্দি শোন, এখানে কি আছে? এ স্কোয়ার। এই এ স্কোয়ারের জায়গায় যদি এর মানটা যদি আমি 13 মাইনাস বি বসাই তাহলে অঙ্ক ছোট হয়ে যাবে, নাহলে কিন্তু অঙ্ক কিন্তু কোথায় যাবে, কোথায় গিয়ে শেষ হবে বোঝা যাবে না। ঠিক আছে তো? এখানে কি আছে? এ স্কোয়ার, তাই তো? এ স্কোয়ার মানে এর হোল স্কোয়ার। তার মানে আমি এর জায়গায় নিশ্চয়ই লিখতে পারি তো 13 মাইনাস বি, তার হোল স্কোয়ার করে দে, অঙ্কটা দেখ তুই একটা নির্দিষ্ট একটা প্রসেসে এগোবে। ঠিক আছে তো? আর যদি এখন যদি করতে না পারিস তাহলে এখান থেকে কি বেরোবে? কি বের করতে হয়? তুই এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বেরোবে। কি লাভ হবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার বের করে? কোনো লাভ হবে না। এটা করলে অঙ্ক এখানেই হয়তো শেষ হয়ে যাবে। ঠিক আছে তো? সিস্টেম তোকে মাথায় রাখতে হবে। তাহলে এর মান কত ধরেছি? 13 মাইনাস বি, এখানে লিখ 13 মাইনাস বির হোল স্কোয়ার। ঠিক আছে তো? তারপর বি স্কোয়ার হয়ে গেল ডিভাইডেড বাই 5। তোরা জানিস 8.24 এর সঙ্গে 19.36 যোগ করলে কত হয় বলতে পারবি? কর 27.6 হচ্ছে কিনা দেখ। ঠিক আছে তো? দেখ না, এই দেখ 0.36 আর 0.24 করলে তো 0.60 হয়, আর ওখানে 19 আর 8 যোগ করলে 27 হয়। ঠিক আছে? ঠিক আছে এটা। এবার দেখ এখানে কি ছিল? 41। আচ্ছা তোরা কি জানিস বল দেখি এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা মনে আছে? আরে সেই ছোটবেলা থেকে শিখছিস। এটা ভুল বলে দিলি, এ স্কোয়ার প্লাস 2ab বলেছিস না? এ আস্তে এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab। ঠিক আছে তো? তার মানে কি হবে? তা দেখ না এখানে আস্তে আস্তে ধীরে সুস্থে দেখ 13 মাইনাস বি হোল স্কোয়ার, মানে বলতে পারি এটা এ মাইনাস বি হোল স্কোয়ার আছে। তাহলে ফর্মুলা কি হবে? এ স্কোয়ার প্রথমে, এ স্কোয়ার মানে 13 স্কোয়ার। 13 স্কোয়ার করলে কত হয় যা বল? আরে 169, 169। 13 স্কোয়ার করলে 169 হয়। মাইনাস 2ab, মাইনাস 2ab, 2 এ কত? 13 বি মানে 13 বি আর 2 মানে 26 বি। লেখ 26 বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে? তুই বলি স্যার বি স্কোয়ার তো লিখে দিয়েছি আর লিখবো না। আরে এটাই ফর্মুলার বি স্কোয়ার বেরিয়েছে, আর এই বি স্কোয়ার তো আলাদা আছে। ঘাবড়াবি না, ভাবি তো বি স্কোয়ার লিখে দিবেন আর লিখবো না। না, এই জায়গাগুলো অনেকে দেখি খাতা দেখতে গিয়ে অনেক ভুল বেরোয়, এইগুলো এই জায়গাগুলো মাথায় রাখবি। ঠিক আছে? কেয়ারফুলি করতে হবে তোকে অঙ্কটা। এতবি তো ক্লিয়ার আছে না? না এতবি তো কোনো অসুবিধা নেই, এতবি কোনো অসুবিধা নেই, ফালতু বলে লাভ নেই এখানে, কোনো অসুবিধা নেই। হয়ে গেল তো? তারপর কি করবো? ক্রস করবো। আরে আমি অঙ্ক ভুল করি হেবি, এই জন্য আমি আস্তে আস্তে করি, অঙ্ক ভুল করি হেবি। আচ্ছা দেখ তারপর কি বললাম, দেখ ক্রস মাল্টিপ্লিকেশন করবো এবার, বজ্রগুণন যেটাকে বললাম, তাই তো? এই দেখ এইটার সাথে 5 গুণ করবো, কত হয়?
27 ইন্টু 5 করে দেখতে কত হচ্ছে 138 মনে হচ্ছে দেখতো হ্যাঁ 138 দেখে নিস কিন্তু ক্যালকুলেট আমি হেভি ভুলভাল করি আমি করেছি ক্যালকুলেশন হেভি ভুল হয় আমার আচ্ছা দেখ 138 হয়ে গেল এবার জানিস তোর কত হচ্ছে এখানে দেখ এটা তো হয়ে গেল গুণ করলাম 41 আর 169 যোগ করলে কত হয় 210 করে দেখ তো 210 হচ্ছে বাহ তাই একবারে মিলে যাচ্ছে বেশ তাহলে দেখ কি করব 41 আর 169 যোগ করলে 210 হচ্ছে এই 210 রাইট সাইডে আছে আমি এটাকে লেফট সাইডে নিয়ে আসি তাহলে কি হবে -210 পড়ার সময় যদি পেনে কালি না পারে অঙ্ক করার সময় মুডটাই নষ্ট হয়ে যায় কেন হচ্ছে এই দেখ কেন হচ্ছে দেখ শোন না এই দেখ শোন না সেটা বলি তাহলে এই তো 41 আর 169 যোগ কর 210 হয় আচ্ছা এবার দেখ কি করবো শোন 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 মন দিয়ে শোন এখানে কি ছিল এটা -26b আমি এই দিক নিয়ে আসলাম কোশ্চেন করিস না আপনি কেন এই দিক নিয়ে আসলেন কোশ্চেনের অ্যান্সার পাবি এর পরের লাইনে ঠিক আছে তো দেখি না কি করব কি টার্ম করব -26b এর সাইড চেঞ্জ করে +26b হলো এখানে +b² করলে কত হয় 2b² আমি সাইড চেঞ্জ করব তাহলে কি হচ্ছে -2b² তাহলে এই সাইডে পুরো কি হলো রসগোল্লা রসগোল্লা হয়ে গেল একটা 6 টাকা দামের একটা রসগোল্লা আচ্ছা দেখ কি করব এইবার ভাব 138 থেকে 210 বাদ দিলে কত হয় জানিস 72 হয় আরে এত টাইম লাগলে হবে 138 থেকে 210 বাদ দিলে 72 হয় ঠিক আছে তাহলে আমি কি করছি -2b² +26b -72 = 0 ঠিক ধরেছিস মিডল টার্ম করব ঠিক ধরেছিস একদম ঠিক ধরেছিস মিডল টার্ম করব আচ্ছা কমন নেব কত 2 কমন নেব মানে -2 একদম ঠিক -2 কমন নেব -2 কমন নেব -2 কমন নিলে এখানে হচ্ছে b² এটা হচ্ছে -13b আর এটা হচ্ছে +36 = 0 তো তোরা তো সবাই জানিস দেখ এই যে -2 এর কোনো ভ্যালু নেই এই তো -2 বাদ কারণ বুঝতে পারছিস তো দেখ -2 এই -2 এর সঙ্গে এটা কি আছে গুণ আকারে আছে সাইড চেঞ্জ করলে কি হবে এটা ভাগ হবে তো 0 কে 2 দিয়ে ভাগ করলে কত হয় আরে 0ই হয় তারপর -2 এর কোনো ভ্যালু আর রইলো না ঠিক আছে তো তো এবার মিডল টার্ম করব তোর ছোটবেলায় শিখেছিস মিডল টার্ম 8 করেছিলি দেখ মনে করার চেষ্টা কর এইটাকে করব মিডল টার্ম তো মিডল টার্ম করার নিয়ম কি ছিল দেখ এই যে b² আগে কিছু আছে না কত আছে কিছু নেই মানে 1 আছে 1 তো দেখ না এখানে প্রথম সংখ্যাটা 1 আর লাস্টের সংখ্যাটা কত 36 1 এর সঙ্গে 36 গুণ করলে 36 36 কে তোর এমন ভাবে সাজাতে হবে যেন তোর -13 আসে কি করলে 36 করা যায় ভাবিস 36 কে কিভাবে কত রকম ভাবে করা যায় অনেক রকম ভাবে করা যায় দেখ আমি তোকে শিখিয়ে দিচ্ছি দেখ 36 কিভাবে করা যায় 1 এর সঙ্গে 36 করলে 36 হয় 2 এর সঙ্গে 18 করলে 36 হয় 3 এর সঙ্গে 12 করলে 36 হয় ঠিক আছে 9 এর সঙ্গে 4 করলে 36 হয় হয় না আরে হয় না আর কিছু হয় কি আমি মনে পড়ছে না 6 আচ্ছা ও আরেকটা বললো 6 অবশ্যই হয় কেন জানিস তো আমি আর মাথায় আনার চেষ্টা করিনি কেন বলতো আমার ওর মধ্যে অ্যান্সার বেরিয়ে গেছিল এই জন্য আর মাথায় আনিনি তো দেখ তোরা যখন করতি ছোটবেলা তোদের স্যাররা কত সুন্দরভাবে শিখিয়েছিল না এরকম মিডল টার্ম করতে হয় এত রকম ভাবে হয় হ্যাঁ তো দেখ না কত সুন্দরভাবে এইভাবে শিখিয়েছিল শুনছিস তো দেখ শোন আরে অনেকে তো ভুলেও গেছে মিডল টার্ম একটু মনে করে দিচ্ছি কেন এই তো আমরা এন্ট্রি নিয়েই নিলাম এখন যখন ম্যাথ স্ট্যাট যত করবো মিডল টার্ম থাকবে তাই না মিডল টার্ম থাকবেই তো দেখ না বুঝতে পারলি 36 কত রকম হতো 136 তারপর হচ্ছে 1 আর 36 করলে 36 হয় 6 এর সঙ্গে 6 করলে 36 হয় 2 এর সঙ্গে 18 করলে 36 হয় 3 এর সঙ্গে 12 করলে 36 হয় 9 এর সঙ্গে 4 করলে 36 হয় এতগুলো তো নিলে হবে না আমাকে এর মধ্যে অ্যাপ্রোপ্রিয়েটটা খুঁজতে হবে অ্যাপ্রোপ্রিয়েট কোনটা 13 ভাব এই যে তুই নিজে ভাব আস্তে আস্তে আমি খুব স্লো করবো যার করার দরকার করে ফেলেছে কোনো অসুবিধা নেই 1 এর সাথে 36 তুই যোগ কর বা বিয়োগ কর কোনোদিন 13 আসবে কোনোদিন আসবে না 6 এর সঙ্গে 6 যোগ করলে 12 হবে আর বিয়োগ করলে 0 হবে 2 এর সাথে 18 যোগ করলে 20 হবে বিয়োগ করলে 16 হবে 3 এর সাথে 12 যোগ করলে 15 হবে যোগ করলে 15 বিয়োগ করলে 9 9 এর সঙ্গে 4 যোগ করলে কত হবে 13 বাহ চলে আসলো 9 আর 4 দেখেছিস তাহলে 9 আর 4ই এখানে আসবে বুঝা গেল ব্যাপারটা কি বলছি তাহলে এটা মুছে দিই দেখ মিডল টার্মটা করার নিয়ম এত অ্যাকচুয়ালি বেসিক যে বাচ্চা যে কিছু জানে না সে মিডল টার্ম তাকে কিভাবে শেখাতে হবে তাকে এই প্রসেসে শেখাতে হবে তার কাছে একদম সোজা লাগবে এই সবচেয়ে বেস্ট প্রসেস এটা মিডল টার্ম করা দেখ
না, এত সুন্দরভাবে আমার স্যার আমাকে শেখায়নি কোনোদিন, ঠিক আছে? এটা আমি পড়াতে গিয়ে আমি তোদের শেখালাম, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এখানে কি বললাম তাহলে কি হবে, -2 তো কোনো ভ্যালু নাই, বি স্কোয়ার, তাহলে কি বললাম 9 আর 4। এবার বল 9 আর 4 কি করবো স্যার, যোগ করবেন। 9 আর 4 যোগ করলে 13 হয়, ঠিক আছে? তো তোদের আমি একটা লাইন করে আবার মুছে দিচ্ছি, দেখ তোদের স্যারেরা কেমন শিখিয়েছিল, 9 যোগ 4 তারপর এখানে বি প্লাস 36, এরকম করেছিল তো, এরকম করেছিল। আমি আমি এই লাইনটা করবো না, আরে এই লাইনটা 7 বা 8 এর বাচ্চারা করে, এখন করবো কেন, এই তো 7, 8 এর বাচ্চারা করে, এখন করবো না, এটা আমি মুছে দিচ্ছি, এটা এখন এটা করবো না। কি করবো আমরা, বি স্কোয়ার -9b -4b প্লাস 36 ইকুয়াল টু 0, একটা লাইন করবো। আরে স্টেপ জাম্প করতে পারি, এখানে অ্যালাউ আছে কি, আমার স্কুলে পড়াচ্ছি না, স্কুলে পড়াচ্ছি যে স্যার বা ম্যাডাম বলে ধরো না, না স্টেপ জাম্প করলে নাম্বার দেবো না, ঠিক তো? তো বুঝতে পারছিস তো এটা কি করলাম, মেন কথা 13টা কি করে আসলো, 9 আর 4 যোগ করে 13 হলো, বোঝা গেছে তোদের? তাহলে বিটা কমন নে, মিডিল টার্ম জানিস তো, মিডিল টার্মের পর এবার কমন নিতে হবে, বি যদি কমন, এই প্রথম দুটো থেকে কি কমন যাচ্ছে দেখতে হবে, বি কমন যাচ্ছে, তাহলে বি -9, ঠিক তো? তারপরের দুটো থেকে কি কমন যাচ্ছে বল, 4 কমন যাচ্ছে, 4 মানে -4, 4 না, 4 বললে ভুল, -4 কমন নেব, কমন নিলে কি হবে, বি -9 ইকুয়াল টু 0। এই দুটো মিল হতে হবে, তোরা তো শিখিয়েছিল তোদের স্যারেরা, এই যে এইটা আর এইটা মিল হতে হবে, তো হয়ে গেছে মিল। তাহলে কি হচ্ছে, বি -9 আর বি -4 ইকুয়াল টু 0। অঙ্ক দেখ শেষই হয়ে গেল, দেখ সত্যি বলছি অঙ্ক শেষ হয়ে গেল। তাহলে কি বেরোলো বল, বি -9 আর ইন্টু বি -4 ইকুয়াল টু 0। তো তোরা তো ছোটবেলায় মানে এটাও মনে ছিল 9 বা 10-এ কোনো দ্বিঘাত সমীকরণ বলে একটা চ্যাপ্টার ছিল না, ছিল তো? কি করতি ওখানে, এই দেখ বি -9 ইকুয়াল টু 0, মানে বির মান কত, 9, ঠিক তো? তো বল না বির মান 9 বেরিয়ে গেছে, এই বির মান কত বেরোলো, কিন্তু তুই দেখ কোথাও না কোথাও বলেছিল এ আর বি মিলে টোটাল কত হবে, এ আর বি মিলে টোটাল 13 হবে, তাহলে বি যদি 9 বেরিয়ে যায় তাহলে এ কত হবে, আরে এত টাইম লাগলে হবে, এ আর বি দুটো মিলে 13, তাহলে বি যদি 9 হয় তাহলে এ তো 4, এত টাইম লাগলে হয়? যে বাচ্চাদের অঙ্ক এইসব এইসব কি বলতো, ওই 8 বা 9 এর বাচ্চাদের যে ফটাফট বলি না, ওরা ফটাফট বুঝিয়ে যাবে, তো তো বুড়ো হয়ে গেলি তো অঙ্ক পাচ্ছিস না। এই দেখ তাহলে কি হচ্ছে, বি -4 ইকুয়াল টু 0, মানে বি কত হচ্ছে 4, তাহলে এ হবে 9, অঙ্ক শেষ। বল কি ছিল অঙ্কটার মধ্যে, আমার তো মনে হয় না অঙ্কের মধ্যে কিছু ছিল, বাট এই অঙ্ক জানি না কারা পারে বা কারা পারে না, ঠিক আছে? তো অঙ্কটা টুকে নে। এই দেখ শোন, এবার দেখ কি বলেছে, এই অঙ্কটা বলছে এটা হচ্ছে কারেক্টেড স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের অঙ্ক। কোশ্চেনটা দেখ কি বলেছে, বলেছে দ্য মিন অ্যান্ড এসডি অফ 100 অবজারভেশন, 100টা অবজারভেশনের মিন বলেছে 40 আর এসডি বলেছে 5। It was later found that he copied 2 observation wrongly, যখন এই 100টা অবজারভেশন কপি করা হচ্ছিল না, তখন দেখলো কি দুটো অবজারভেশন রংলি কপি করেছে, কত 12 আর 36, ইন প্লেস অফ 21 and 30, যেখানে কিনা 21 আর 30 নেওয়া উচিত ছিল সেখানে কত কত নিয়েছে, 12 আর 36। বলছে ফাইন্ড আ কারেক্টেড মিন অ্যান্ড এসটি। তাহলে দেখ প্রথমে মিন বের করছি, মিন চ আমার সঙ্গে কর, মিন বের করার ফর্মুলাটা কি, সামেশন এক্স বাই এন, ঠিক আছে? তো তো মিন কত বলেছে, মিন 40, এন এখানে লিখলাম 100, ঠিক আছে? তো সামেশন এক্স যাই না, তো সামেশন এক্স কত হচ্ছে 4000। ক্লিয়ার হয়েছে এই জায়গাটা, ক্লিয়ার কর এই জায়গাটা ক্লিয়ার কর। মিন বের করার ফর্মুলা কি, সামেশন এক্স বাই এন, আগের চ্যাপ্টারে করেছিলাম, তাই তো? তো মিন বলেছে 40, কিন্তু এই যে 40 বলেছে না মিন, এটা ভুল দিয়েছে, পরে ঠিক করবো, ভুল দিয়েছে, ঠিক আছে? তো সামেশন এক্স বাই এন করে বেরোলো কত আমার 4000, তাই তো 4000। কিন্তু যখন এখানে কি বলেছে, আমি ভুল নিয়েছিলাম ভ্যালু, কত কত ভুল নিয়েছিলাম, 12 আর 36, নেওয়া উচিত ছিল কত 21 আর 30। তাহলে এখানে লিখবো প্রথমে কারেক্টেড কি বের করবো, সামেশন এক্স 4000, আমি ভুল নিয়েছিলাম মানে ভুল করে 12 আর 36 নিয়েছিলাম, যেগুলো ভুল করেছিলাম সেগুলো বাদ দেবো, 12 আর 36 মাইনাস করবো, ঠিকগুলোকে প্লাস করে দেবো, 21 আর 30, টোটাল করে বল কত হচ্ছে, ক্যালকুলেট করে বল কত হচ্ছে, কত হচ্ছে
3। আমার কথাটা বুঝতে পারছিস? এই দেখ প্রীতি, দেখ বুঝেছিস কি বললাম? আমরা তো আগের ক্লাসে করেছিলাম কারেক্টেড মিন, কারেক্টেড এসডি। মিন বের করার ফর্মুলা সামেশন এক্স বাই এন, তো তাই তো লিখলাম সামেশন এক্স বাই এন। কিন্তু এখানে না আমি কারেক্ট বের করতে পারবো না, আমি ঠিক বলিনি। একটা ওরা যখন মিন করছিল না, মিন করার সময় সামেশন এক্স প্রথমে বের করতে হতো, সামেশন এক্স করার সময় দুটো আইটেম ভুল লিখে দিয়েছিল। তার মানে এটা যে বেরোলো না, এই যে এখানে যে 40 বলেছে না মিন, এটা ভুল ভুল বলেছে, ঠিক বলেনি, আমাকে কারেক্টটা বের করতে হবে। তো এখানে করে দেখি সামেশন, ওদের হিসাবে সামেশন এক্স কত বেরিয়েছিল? 4000, কিন্তু ওরা তো ভুল করে 4000 বেরিয়েছিল, ঠিক করতে হবে। ঠিক করে দেখলাম কত? 4003 হচ্ছে, ঠিক আছে তো? তাহলে এবার কারেক্টেড মিন বের করতে পারো। কারেক্টেড মিন বের করার ফর্মুলা লেখ, কারেক্টেড মিন বের করার ফর্মুলা লেখ। কি লিখবি? কারেক্টেড মিন ইকুয়াল টু কারেক্টেড সামেশন এক্স ডিভাইড বাই এন। কত হচ্ছে? 4003। কতগুলো সংখ্যা? 100, মানে কত হচ্ছে? ভাগ করে দেখ, ভাগ করে বল কত হচ্ছে? 40.03। ঠিক আছে, কারেক্টেড বেরিয়ে গেল। ক্লিয়ার? এটা ক্লিয়ার তো? আরে এটা নতুন কিছু শেখায়নি, কারণ এটা আগের চ্যাপ্টারেই করেছিলি। হ্যাঁ, এখন যেটা নতুন শেখাবো সেটা হচ্ছে কারেক্টেড এসডি, যেটা এই চ্যাপ্টারে। ঠিক আছে তো? তো তোরা বল এসডি বের করার ফর্মুলা তোরা সবাই জানিস, নতুন করে বলার কিছু নেই। তোরা বলি স্যার কোন ফর্মুলা লিখবো? ইন্ডিভিজুয়াল, ডিসক্রিট, কন্টিনিউয়াস। কোন ফর্মুলা লিখবে? ইন্ডিভিজুয়াল লিখবো, ইন্ডিভিজুয়াল লিখবো। তো দেখ কি লিখবো? সামেশন এক্স স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এক্স বাই এন এর হোল স্কোয়ার। তো এইচডি কত বলেছিল? 5, তাই তো? রুট ওভার সামেশন এক্স স্কোয়ার, না না জানি না রে, এই সামেশন এক্স স্কোয়ার জানি না কিছু, সামেশন এক্স স্কোয়ার জানা নেই, তোদের জানা আছে? এন কত? 100। আচ্ছা, সামেশন এক্স বাই এন কে বলতে? সামেশন এক্স স্কয়ার কেন জানবো না? ও না, হ্যাঁ ঠিক আছে, সামেশন এক্স বাই এন বল। প্রীতি বল, প্রীতি বল সামেশন এক্স বাই এন কত লিখবো এখানে? মিনটা মিন কোন মিন? 40 কারেক্টেড মিনটা, না ইনকারেক্ট। একজন বল, একজন বল, আমি 4000 একজন করে বল, ঠিক আছে তো? 40। আচ্ছা, আমি বললাম সামেশন এক্স বাই এন এর হোল স্কোয়ার কত লিখবি? বলি স্যার সামেশন এক্স বাই এন মানে তো মিন, মিনের হোল স্কোয়ার। তো কোন মিন? এখানে দেখ মিন ওরা একটা 40 বলে দিয়েছিল, ঠিক আছে তো? আবার কারেক্টেড মিন আমরা বের করলাম 40.03। তাহলে আমার কোনটা লেখা উচিত? 40 লেখা না 40.03? 40টাই লেখা উচিত, কারণ আমি এটা তো ঠিক করে আগে বের করি। 40টা তার স্কোয়ার করব, ঠিক আছে? কোনো কোশ্চেন থাকলে বল এই জায়গাটা। এর পরের লাইনে কি করবো জানিস তো? আমি করলাম, তোরা বুঝতে পারলি কিনা বলবি। সামেশন এক্স স্কোয়ার বাই 100, এটা হচ্ছে 1600। দেখ 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 জলি, দেখ বুঝেছিস কিনা? আমি রুটটাকে তুলতে চাই, রুটটাকে তুলতে চাই। রুটটাকে তুলতে গেলে কি করতে হবে? স্কোয়ার করতে হবে। তাহলে আমি এখানে একটা স্কোয়ার করলাম, এখানে যদি একটা স্কোয়ার করি তাহলে এখানেও একটা স্কোয়ার করতে হবে। তাহলে স্কোয়ার 5 স্কোয়ার করলে কত? 25 হয়। 25 হলো, স্কোয়ার করলাম, রুট উঠে গেল। তাহলে এই -16টা সাইড চেঞ্জ করলে কি হবে? 1625 একবারে, 25 যোগ 1600, এটা হচ্ছে সামেশন এক্স স্কোয়ার বাই 100। 1625, এই 100টা এদিকে আসলে গুণ হয়ে যাবে সামেশন এক্স স্কোয়ার। তো কত হচ্ছে? সামেশন এক্স স্কোয়ার হচ্ছে 162,500। বুঝতে পারলি তো? সামেশন এক্স স্কোয়ার কত বেরোলো বল? 1,62,500 বেরিয়েছে। জলি, সামেশন এক্স স্কোয়ার 1,62,500 বেরোলো তো? তার মানে এইটা তো ভুল, এটা তো ভুল। কেননা আমি যখন সামেশন এক্স স্কোয়ারের ক্যালকুলেটগুলো করছিলাম, ভুল করে এইটা আর এইটা নিয়েছিলাম, এই দুটো তো নেওয়া উচিত ছিল না। তাহলে কি করব? তাহলে প্রথমে লেখ, এখানে লেখ কারেক্টেড, এখানে লেখ কারেক্টেড। কি লিখবো? সামেশন এক্স স্কোয়ার কি লিখবো? 1,62,500। এটা ভুল ছিল, ঠিক আছে? এটা ভুল ছিল, কিন্তু আমাকে ঠিক করতে হবে। ঠিক করার জন্য আমি কি কি ভুল করেছিলাম? এই ভুল করে 12 আর 36 ছিল। তাহলে কি করবো? -12 স্কোয়ার মাইনাস 36 স্কোয়ার প্লাস 21 স্কোয়ার প্লাস 30 স্কোয়ার। একটাই কোশ্চেন থাকতে পারে, এছাড়াও কোনো কোশ্চেন নেই। কি কোশ্চেন থাকতে পারে সেটাই বলে দিচ্ছি, শোন। এই দিক তাকা, এই দিক তাকা, এই দিক তাকা, এই বোর্ডের দিকে তাকা। কি লেখা ছিল? কারেক্টেড সামেশন এক্স কত ছিল? সামেশন এক্স 4000 বেরিয়েছিল, সেখান থেকে ভুল ছিল 12 আর 36, দুটো মাইনাস করে ঠিকটা প্লাস করলাম। তাহলে এখানে ভুল কোনটা? 12 ভুল না 12 স্কোয়ারটা ভুল হবে? স্কোয়ার নিতে হবে এখানে, স্কোয়ার, ঠিক আছে তো? এটা মাথায় রাখবি, স্কোয়ার। তো হয়ে গেল। এখানে করে দেখতে হবে, তোদের ক্যালকুলেট করে দেখতে হবে তোদের কত বেরোচ্ছে।
তো এখানে করে দিচ্ছি 1,62,500, 12 স্কোয়ার করলে হয় 144, আর এখানে 36 স্কোয়ার করলে কত হয় 1296 প্লাস 21 স্কোয়ার করলে কত হচ্ছে 441, আর 30 স্কোয়ার করলে হয় 900। টোটাল বল কত হচ্ছে, বাদ দিয়ে বল। হ্যাঁ 162401 হয়ে গেল। এবার কি করব, কারেক্টেড এইচডি, তাহলে অঙ্ক শেষ। কারেক্টেড এইচডি করলে অঙ্ক শেষ, ঠিক আছে। কারেক্টেড এইচডি বের করার ফর্মুলা কি হবে, সেম ফর্মুলা, ঘাবড়াবি না, সেম ফর্মুলা হবে কিন্তু, ঠিক আছে। কি লিখবো, সামেশন এক্স স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এক্স বাই এন এর হোল স্কোয়ার। তো বল সামেশন এক্স স্কোয়ার কত বেরোলো, মানে কারেক্টেড, এটা কিন্তু কারেক্টেড, হ্যাঁ এখানে লেখা হয়নি তো, এদিক তাকা না, এইদিক তাকা, এটা কিন্তু কারেক্টেড এইগুলো, ঠিক আছে। তো কারেক্টেড সামেশন এক্স স্কোয়ার কত 162401 ডিভাইড বাই এন হচ্ছে 100 মাইনাস সামেশন এক্স বাই এন এর হোল স্কোয়ার, মানে কারেক্টেড, এটা কারেক্টেড কত বেরিয়েছিল, কারেক্টেড 40.03 বেরিয়েছিল, তাহলে 40.03 হোল স্কোয়ার করে ফেল। তো এটাকে 100 দিয়ে ডিভাইড করলে হয় 1624.01, তাই তো। 162401 ডিভাইড বাই 100 14.1624.01, আর এটার স্কোয়ার করব কত হচ্ছে 40.03 স্কোয়ার করলে হচ্ছে 1602.4009, ঠিক আছে। তো কত হচ্ছে 1624.01 মাইনাস 1602.4009 করে বেরোচ্ছে কত, করে বেরোচ্ছে তোর √ওভার 21.6091। আচ্ছা এর রুট করলে কত বেরোচ্ছে দেখ 4.65, মিলে গেছে 4.65, অ্যান্সার মিলে গেছে। তাহলে বুঝতে পারলি কারেক্টেড এইচডি কত, ওরা দেখ কত বলেছিল কারেক্টেড এইচডি 5, কিন্তু অরিজিনালি 5 বেরোবে না, বেরোলো কত 4.65। অঙ্কের অ্যান্সার, প্রকৃত অ্যান্সার এটাই হবে, অঙ্ক ঠিক আছে পুরো, ঠিক আছে। তো দেখে নে, তো দেখ অঙ্কটা দেখ কি বের করতে বলেছে। আগেরটা করালাম কারেক্টেড মিন অ্যান্ড এইচডি, এবং এখন করাচ্ছি কম্বাইন্ড মিন অ্যান্ড এইচডি, ঠিক আছে। কম্বাইন্ড মিন আগের চ্যাপ্টারে শিখেছিলাম, এখানে কম্বাইন্ড এইচডি শিখবো। তো কি বলেছে, দ্য মিন অ্যান্ড এইচডি অফ ইনকাম ফর 50 ম্যান আর 3200 অ্যান্ড 525 রেসপেক্টিভলি, মানে একটা গ্রুপের মিন বলেছে কত 50টা ম্যানের মিন বলেছে 3200, আর 50টা ম্যানের এইচডি বলেছে 525। দ্য সেম ফর 40 ওমেন, এবং সেকেন্ড গ্রুপে কারা আছে, ওমেন আছে 40 জন, ওমেনের মিন বলেছে 2850, এইচডি বলেছে 460। তোকে বের করতে বলেছে, এখানে বলো কম্বাইন্ড এইচডি কত আর কম্বাইন্ড মিন কত। তো দেখ আমি অঙ্কটা পড়ে যা বুঝলাম এটা সাজিয়ে নিয়েছি, শুনছিস তো, পুরোটা পড়ে এদিক তাকা। N1 প্রথম গ্রুপে 50 জন আছে, সেকেন্ড গ্রুপে 40 জন আছে, ঠিক আছে। প্রথম গ্রুপের মিন এত, সেকেন্ড গ্রুপের মিন এত, প্রথম গ্রুপের এইচডি এত, সেকেন্ড গ্রুপের এইচডি এত। তোকে বের করতে বলছে কম্বাইন্ড মিন কত, কম্বাইন্ড এইচডি কত, ক্লিয়ার। এবার কম্বাইন্ড মিন বের করার ফর্মুলা নতুন করে বলার কিছু নেই, আগের চ্যাপ্টারে শিখেছি। দেখ কি লেখা আছে, n1 x1 বার প্লাস n2 x2 বার ডিভাইড বাই n1 প্লাস n2, মনে পড়ছে ফর্মুলাটা ছিল এটা, n1 x1 বার প্লাস n2 x2 বার ডিভাইড বাই n1 প্লাস n2। তো দেখ এখানে করব কি করে, তো বল n1 কত ছিল বল দেখি আমাকে, কত ছিল n1 50 ইন্টু x1 বার কত 3200, এটা কিন্তু ইন্টু কিন্তু, হ্যাঁ, প্লাস n2 কত, n2 হচ্ছে 40, আর x2 কত, x2 হচ্ছে মানে x2 বার, x2 না x2 বার কত হচ্ছে 2850, আর n1 প্লাস n2 মানে 50 প্লাস 40, ক্যালকুলেট করলে অঙ্ক শেষ, মানে কম্বাইন্ড মিনটা শেষ হয়ে যাবে। তাহলে কি করব, 50 ইন্টু 3200 হচ্ছে তোর 1,60,000 প্লাস 40 ইন্টু 2850 হচ্ছে কত 1,14,000 ডিভাইড বাই 90, তাহলে 1,60,000 1,14,000 করলে হচ্ছে 2,74,000 ডিভাইড বাই 90।
কর 2,74,000 ডিভাইড বাই 90 করলে দাঁড়াচ্ছে তোর 3044 লেখ 3044.44 এটা বেরোচ্ছে। তাহলে কত বেরোলো কম্বাইন্ড মিন 3044.44। হ্যাঁ তাই বেরিয়েছে ঠিক আছে। তো তোর যদি মনে হয় আমি না, এটা তোরা করতে পারিস, এটা অ্যাজাম্পশন বেস, সেটা তোদের উপর পুরোপুরি ডিপেন্ড করে। তো এখানে 3044.44, তো তুই শুধু 3044 নিতে পারিস, আর তুই ওরা নিয়েও করতে পারিস। কি বললাম বুঝতে পারলি? তো কোনো অসুবিধা এখানে কোনো সমস্যা নেই। না আলাদা হবে না, তুই এমনি করে দেখতে পারিস। আচ্ছা তুই এটা নিয়ে করলে কি হবে বলতো, যখন এখানে মাইনাস করবো না একটু পয়েন্টের সমস্যা তৈরি হবে, আর কিছু হবে না। ছাড়াই করবো তাই তো? আচ্ছা ছাড়াই করছি, তাই একটা ছাড়াই করলাম, পরে যখন অনক্ত অঙ্ক পাবি তখন একটা নিয়ে করিস, তাহলেই বুঝে যাবি, আলাদা কিছু নেই। ঠিক আছে না? যদি অ্যান্সার না মেলে পরে দেখা যাবে, না মিললে পয়েন্টের ফ্র্যাকশনের জন্য মিলবে না। আচ্ছা হয়ে গেল তো কম্বাইন্ড মিন। এবার কম্বাইন্ড এসডি করবো, দেখ দুটো বাদ দিলাম। বন্ধু শোন, N1 আমাকে বল, তোরা টুকিস পরে আমাকে বল, তাড়াতাড়ি হবে। N1 কত? 50। এবার দেখ এখানে আলাদা করে রাফ করতে হবে, নাহলে কিন্তু হবে না। রাফ করতে হবে, কি রাফটা? এই দেখ কি লেখা আছে, x1 বার মাইনাস এক্স বারের হোল স্কোয়ার, ঠিক তো? x1, আচ্ছা x1 বার, আমি আস্তে আস্তে x1 বার মাইনাস এক্স বারের হোল স্কোয়ার, তাই তো? এখানে হোল স্কোয়ার কাটলাম কেন? হোল স্কোয়ার। x1 বার কত বের করলে মাত্র? ও বলে দিয়েছিল 3200, আর x বার কত? 3044, এটার হোল স্কোয়ার কর। তাহলে কত হচ্ছে? 3200 মাইনাস 3044 কত হচ্ছে? 156 এর হোল স্কোয়ার। একবারে করে দিচ্ছি, 24336, ঠিক তো? তার মানে এখানে ডাইরেক্ট লিখতে পারি। এটা কত লিখবো বল দেখি প্রীতি? 24336 প্লাস n2 কত বেরিয়েছে? n2 বলে দিয়েছিল 40। এটা করব x2 বার মাইনাস এক্স বারের হোল স্কোয়ার। তো বল x2 বার কত বেরিয়েছিল? বলে দিয়েছিল 2850 মাইনাস 3044 তার হোল স্কোয়ার। তাহলে 2850 মাইনাস 3044 তার হোল স্কোয়ার করলে কত হচ্ছে? 37636। তাহলে এখানে লেখ 37636 প্লাস n1 কত? 50। এবার হচ্ছে এসডি 1 এর হোল স্কোয়ার মানে 525 এর হোল স্কোয়ার প্লাস n2 কত? 40, এসডি 2 এর হোল স্কোয়ার মানে 460 এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই n1 প্লাস n2 একবার 90 বলতে পারি। এবার জাস্ট ক্যালকুলেশন করতে হবে, অঙ্ক শেষ। করি ক্যালকুলেশন। 50 ইন্টু 24336 কত হচ্ছে? 1216800 প্লাস এটার সাথে এটা মাল্টিপ্লাই করব 40 ইন্টু 37636 1505440 প্লাস আগে এটা করে নে 525 হোল স্কোয়ারটা আগে করে নে। 525 হোল স্কোয়ার করে যত বেরোচ্ছে তার সঙ্গে 50 একবারে মাল্টিপ্লাই করে দে। করে বেরোলো 1378 প্লাস এবার 460 হোল স্কোয়ার কর। 460 হোল স্কোয়ার কর আগে, করে যেটা বেরোলো তার সঙ্গে 40 মাল্টিপ্লাই কর। কত বেরোচ্ছে? 8464000 8464000 ডিভাইড বাই 90। হ্যাঁ বল। না এই অঙ্ক পরীক্ষায় না আসার চান্সই বেশি, ঠিক আছে? না সেটা না, তোর সিলেবাস আছে, বাই চান্স চলে আসলে সেটা অন্য ব্যাপার, করতে তো তোকে হবেই। আচ্ছা এবার টোটাল করে 90 দিয়ে ডিভাইড কর। 1216 800 1505 440 প্লাস 1378 1250 তারপরে 8464000 টোটাল করে যেটা বেরোচ্ছে সেটাকে যদি 90 দিয়ে ডিভাইড করি, ঠিক আছে, করে বেরোচ্ছে আমি দেখতে পাচ্ছি 277416.555 তার রুট করে দেয়। তার রুট করলে বেরোচ্ছে 526.7। অ্যান্সার মিলে গেছে, এটাই ছিল অ্যান্সার। কিন্তু আসুক বা না আসুক সেটা পরের কথা, প্র্যাকটিস আমাকে ভালো করে করতে হবে। ফিউচারে যখন MBA করবি তো আছেই এটা, ঠিক আছে? তো আসতে
ঠিক আছে, তাহলে হয়ে গেল। আচ্ছা তুই যে বাড়িতে যে হোমওয়ার্কগুলো দিয়েছি কি থাকতে পারে, শোন কি থাকতে পারে, ওরা কি বলে দেবে কোশ্চেনে, ওরা বলে দেবে কম্বাইন্ড মিন বলে দেবে, কম্বাইন্ড এইচডি বলে দেবে, ঠিক আছে তো। ওরা বলবে না ধর বলবো, ওরা ধর বললো প্রথম গ্রুপের মিন কত, দ্বিতীয় তারপর হচ্ছে দ্বিতীয় গ্রুপের এইচডি কত, এরকম বের করতে বলবে। কি বললাম বুঝতে পারলি তো, ওরা অন্য কিছু অ্যান্সার জানতে চাইবে। তো অঙ্কগুলো বাড়িতে করে নিস হোমওয়ার্কগুলো।